নমস্কার, সুস্থ থাকুন হোমিওপ্যাথি আমাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডাস্ট অ্যালার্জি। ডাস্ট অ্যালার্জিটা কি? পেশেন্টরা বলে, ডাক্তারবাবু বাচ্চা একটুতেই ধুলো বাড়ি লাগলেই বাচ্চা হাঁচি কাশি শুরু হয়ে যায়, বাচ্চার শ্বাসকষ্ট হয়, এই ধরনের সমস্যা আমাদের চেম্বারে মুহুর্মুহু মানে রেগুলারলি কত যে পেশেন্ট আসছে বলে বোঝাতে পারবো না। এখানে মেডিসিন কি আছে বা কীভাবে ট্রিটমেন্ট করা যায়। দেখুন, ডাস্ট অ্যালার্জি কারণটা কি? ডাস্ট অ্যালার্জি কারণ কি শুধুই ধুলো? এটা কি বাস্তবে সম্ভব? আপনি পরিবেশ থেকে ধুলো মুছে ফেলবেন এবং বাড়ির সমস্ত ধুলো মুছে ফেলা সম্ভব, রাস্তাঘাটের সমস্ত ধুলো মুছে ফেলা সম্ভব? তাহলে কি করা যেতে পারে? তাহলে কেন হচ্ছে? এখানে অনেকেই ভাবেন হয়তো ধুলোটার জন্য হয়তো আমার বাচ্চার সমস্যা হচ্ছে, কিন্তু একদম নয়। এবং ডাস্ট অ্যালার্জির কারণই হচ্ছে বাচ্চার ব্লাডের মধ্যে আইজি লেভেলটা বেড়ে যায়। আইজি লেভেলটা কি? মানে মনে করুন আমাদের শরীরের মধ্যে যে ইমিউন সিস্টেম আছে সেই ইমিউন সিস্টেমগুলো খুব অ্যাক্টিভ। নাকের মধ্যে যদি কোনো ধুলোকণা ঢোকে সে সবসময় সেটাকে হাঁচি করে বার করে দেওয়ার চেষ্টা করে, কারণ এটা আমাদের শরীরে ক্ষতি করে। তো ডাস্ট যদি নাকের মধ্যে ঢোকে সে তখন হাঁচি করে বার করে দেবে, এটা তো স্বাভাবিক। তাহলে অসুবিধা কি আছে? যখন এই হাঁচিটা ডাস্ট না ঢুকলেও বেশি হচ্ছে এবং সকালে ঘুম থেকে উঠে 14-15টা করে হাঁচি হয়ে যাচ্ছে, দিস ইজ অ্যাবনর্মাল। তাহলে এটা কেন হলো? এটা রিসার্চ বলছে বা সায়েন্স বলছে ডিউ টু সাম ফুড, যেই ফুডগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকারক এবং সেই ফুডগুলো আমাদের ব্লাড স্ট্রিমের মধ্যে কোনোভাবে ঢুকে পড়ছে। কারণ আমরা যখন খাবার খাই আমরা অনেকেই জানি না, ফুড সম্বন্ধে আমাদের অনেকেরই আইডিয়া নেই কোন খাবারটা আমাদের ক্ষতি করে এবং কোন খাবারটা আমাদের ক্ষতি করে না। এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা জানি কোন খাবারগুলো ক্ষতি করে, তবুও আমরা সেই খাবারগুলো খাই, কারণ ডিউ টু বুঝতেই পারছেন টান মানে জীবের জন্য খায়। আমরা নিজেরাও খাই, বাচ্চাদেরও খাওয়াই। আমি দেখেছি অনেক বাচ্চার মা বাবারা এসে বলেন আমার বাচ্চা এই ছাড়া খায় না, এই ছাড়া তার চলে না। দেখুন, এটা খুব গ্রহণযোগ্য কথা নয়। আজকে বাচ্চা যদি বলে কালকে স্কুলে যাব না, আপনি কি মেনে নেবেন? স্কুলে যাবে না, তাকে তো বুঝিয়ে আমি তাকে স্কুলে পাঠাবেন? অতএব বাচ্চা যদি কোনো ভুল খাবারের জন্য অ্যাডিক্টেড হয়ে যায় এবং বারবার করে সেই খাবারটাই ছাড়া চলে না এবং বুঝতে পারা যায় এবং সেই খাবারতে তার ক্ষতি হচ্ছে, সেখানে সেই খাবারটা আপনাদের বর্জন করতে হবে, তবেই কি বাচ্চাকে বর্জন করতে পারবেন। বাচ্চাদের দেখে শেখে। এরপরে হচ্ছে কি হলো, যে খাবারগুলো আমাদের শরীরে, কিছু খাবার আছে যেগুলো আমাদের শরীরে পয়জনাস খাবার, যেগুলো আমাদের শরীরের মধ্যে ঢুকে ও ব্লাড স্ট্রিমের মধ্যে ঢুকে পড়ে। ব্লাড স্ট্রিমের মধ্যে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে বডি সেটাকে, নর্মাল তো নয়, সেটা অ্যাবনর্মাল ফরেন পার্টিকেল বডির মধ্যে ঢুকে গেল, সেটাকে মেরে ফেলার চেষ্টা করে। এই মেরে ফেলতে গিয়ে বডি কি করে, এই ইমিউন সিস্টেমটাকে বাড়িয়ে ফেলে। যে নর্মাল ছিল, নাকের কাছে একটা ধুলো এলে তার হাঁচি হওয়ার কথা ছিল একবার দুবার, তার হাঁচি ঘরে বের করে দেওয়ার কথা ছিল। বডি ওটাকে কি করে, বডির শরীরের মধ্যে ওরকমই একটা প্রোটিন ঢুকে গেছে, সেই প্রোটিনটাকে বারবার বডি আইডেন্টিফাই করতে চেষ্টা করে, কিন্তু সেটা করতে গিয়ে সে নিজের সেলগুলোকে আইডেন্টিফাই করে ফেলে। তার জন্য নাকের ধুলো লাগেনি, তবু নাকের কাছে যে সেলগুলো আছে সেগুলো তার ইরিটেশন করছে, বডিকে ইরিটেশন করছে, সে মনে হচ্ছে এটা তার ক্ষতি করছে বডিকে, এবং বডি সেখানে অনর্গল হাঁচি দিয়ে সেটাকে বের করে ফেলার চেষ্টা করছে। তাহলে ডাস্ট অ্যালার্জির জন্য ডাস্ট কিন্তু দায়ী নয়, দায়ী কিন্তু সাম রং ফুড, যে খাবারগুলো আজ থেকে হয়তো 6 মাস আগে আপনার শরীরে ঢুকেছে এবং ঢুকে সে কিন্তু বডি ইমিউন সিস্টেমটাকে টার্মোয়াল করে দিয়েছে এবং উল্টোপাল্টা করে দিয়েছে। এটাই কারণ। এখানে সোজা রাস্তা, আপনাকে সেই খাবারটা বন্ধ রাখতে হবে। আপনার বাড়িতে যদি কল খোলা থাকে, আপনি যদি বেসিনের কলটা খুলে রেখে আপনার ঘর যদি 3বার 4বার করে মোছেন, ঘর শুকোবে না। আমরা আগে ঘরে বেসিনের কলটা বন্ধ করতে হবে। ঠিক এখানেও তাই, যে সোর্সটা সেই সোর্সটাকে আগে বন্ধ করবে, এটাই আমার কাজ। আমার কাছে পেশেন্টরা যখন ডাস্ট অ্যালার্জি নিয়ে আসে, আমি শুধু খুঁজে বার করে ফেলার চেষ্টা করি কোনটা আপনার বাচ্চাকে ক্ষতি করছে এবং কোনটা আপনার বাচ্চার ক্ষেত্রে পয়জনাস, যেটা থেকে এত ইরিটেশন হচ্ছে, এত টার্মোয়েল হচ্ছে, সেই খাবারটাকে জাস্ট বন্ধ করে দেওয়া হয়। এবং তার অল্টারনেটিভ একটা খাবার বলে দিই, যেটা দিয়ে আপনার কোনো সমস্যা হবে না এবং বাচ্চারও কোনো সমস্যা বা আপনার সমস্যা হবে না, এবং সেভাবে রান্না করতেও শিখিয়ে দেওয়া হয়, এবং তাতে দেখা যায় বাচ্চার লং টার্মে গিয়ে 100% অ্যালার্জির সমস্যাগুলো, ডাস্ট অ্যালার্জি ঠিকঠাক হয়ে যাচ্ছে। তো ডাস্ট অ্যালার্জিতে কি হয়, এবং ডাস্ট অ্যালার্জি একটা জিনিস জানেন, বাচ্চার ডাস্ট অ্যালার্জি হচ্ছে মানে কাশি যেটা হচ্ছে সেটা ডাস্ট অ্যালার্জি হচ্ছে বোঝার উপায় কি আছে? দেখবেন বাচ্চাকে যখন দেখবেন বাড়ির মধ্যে রাখছেন, ঘরের মধ্যে রাখছেন, তখন তার প্রচুর হাঁচি হচ্ছে,
কিন্তু অদ্ভুতভাবে এই বাচ্চাটাকে যখন মাঠে নিয়ে চলে যাওয়া যাচ্ছে, মাঠে যখন ফুটবল খেলছে, তখন তার কিন্তু হাঁচি হচ্ছে না। তার মানে কি, বাড়ির মধ্যে যে ধুলোকণাগুলো ছিল সেগুলো খুব সূক্ষ্ম ধুলোকণা, সেগুলো তার বেশি ইরিটেশন করছিল এবং সেইগুলো তার ক্ষেত্রে বেশি ক্ষতি করছিল। কিন্তু তার যে ওপেন এয়ারে যখন চলে যাচ্ছে, মাঠের যে মোটা ধুলো সেগুলো কিন্তু তার খুব একটা কিন্তু ইরিটেশন করছে না, এগুলো রেসপিরেটরটা খুব বেশি দূর যেতে পারছে না, নাকের মধ্যে আটকে যাচ্ছে এবং তার জন্য কিন্তু বাচ্চার কিন্তু ইরিটেশন হচ্ছে না। এবং এটা কিন্তু বোঝার খুব ভালো উপায় বাচ্চার অ্যালার্জি কাফ হচ্ছে, ডাস্ট অ্যালার্জি থেকে কাশি হচ্ছে না কি থেকে হচ্ছে। যদি দেখা যায় বাড়ির মধ্যে অদ্ভুত হয়, দেখুন ডাস্ট যেখানে কম সেখানে বেশি অ্যালার্জি হচ্ছে, কাশি হচ্ছে, অথচ বাইরে যেখানে বেশি ধুলো মাঠের মধ্যে সেখানে কিন্তু অ্যালার্জি হচ্ছে না। এবারে মেডিসিন কি আছে আমাদের হোমিওপ্যাথিতে, ট্রিটমেন্ট কি আছে? হোমিওপ্যাথি বললাম এক তো ডায়েট এবং তার সঙ্গে হচ্ছে কস্টটাকে অফ করতে হবে, তার সঙ্গে হোমিওপ্যাথি ওষুধ। হোমিওপ্যাথি ওষুধ কি আছে? ব্রোমিয়াম। ব্রোমিয়াম ডাস্ট অ্যালার্জিতে খুব ভালো কাজ করে থাকে। ব্রোমিয়াম বাচ্চাগুলো কিরকম দেখতে হয়, যে বাচ্চাগুলো একটু ফর্সা, লম্বা দেখতে এবং সুন্দর দেখতে বাচ্চাগুলো, এবং ব্রোমিয়ামের নেচারটা ঠিক সেরকম, সেই বাচ্চাগুলোকে দেখেছি ভালো এফেক্ট করে এবং ভালো কাজ করে। ব্রোমিয়াম 6 বা 30 2 করে 4 করে খেলে কিন্তু খুব ভালো কাজ হয়। এবং ব্রোমিয়াম মেডিসিনটা কিন্তু একটু ভালো কোয়ালিটি, ভালো কোম্পানি কিনলে কিন্তু ভালো কাজ হয়। বুঝতে পারছেন এটা দামি মেটাল এবং এটা ভালো কোম্পানি ছাড়া খুব ভালো ব্রোমিয়াম 30 তৈরি করা খুব অসুবিধা। অতএব ভালো কোয়ালিটি, যদি বেস্ট কোয়ালিটি যদি ব্রোমিয়াম 30 ইয়ে থাকে, এটা কিন্তু বাচ্চার ডাস্ট অ্যালার্জি কিন্তু আস্তে আস্তে কিছুদিন খাওয়াতে খাওয়াতে ঠিক হয়ে যায়। আরেকটা মেডিসিন আছে, সেটা হচ্ছে পোথোস। পোথোস বলে একটা মেডিসিন আছে, সেটা আমাদের ডাস্ট অ্যালার্জিতে খুব ভালো কাজ করে থাকে, যেখানে বাচ্চা বেশি ফর্সা দেখতে নয়, নর্মাল বাচ্চাদের মতোই, এবং সেখানে পোথোস মাদার টিনচার বা 6 বা 30 আমরা ইউজ করতে পারি, 2 করে 4 করে ইউজ করলে বাচ্চা ভালো হয়ে যায়। আবার বাচ্চাদের দেখবেন এই শরৎকালে যখন ফুলের রেণুগুলো ওঠে, মানে কাশফুল যখন ওঠে এবং যে ফুলের রেণুগুলো ওঠে, সেখান থেকে বাচ্চাদের অনেক সময় ডাস্ট অ্যালার্জি হয়। এই ওয়েদারে, মানে চেঞ্জ অফ ওয়েদার, মানে যখন ভালো ক্লাইমেটে আসছে শরৎকাল বা পুজোর সময়, এই সময়তে যে অ্যালার্জিটা হচ্ছে, এখানে কিন্তু এলিয়াম সেপা খুব ভালো কাজ করে। এরপর দেখা যায় এই ডাস্ট অ্যালার্জি থেকে বাচ্চাদের কাশতে কাশতে শ্বাসকষ্ট হচ্ছে, এখানে কিন্তু আর্সেনিক আয়োড বলে একটা মেডিসিন আছে, সেই মেডিসিনটা কিন্তু খুব ভালো কাজ করে এবং সেই মেডিসিনটা দিলে কিন্তু বাচ্চার ডাস্ট অ্যালার্জি এবং তার সঙ্গে যে শ্বাসকষ্টের সমস্যা সেটাও কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এরপরে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব, সেই মেডিসিনটা আমাদের সবসময় কাজে লাগে, সেটা হচ্ছে রাস্টাক্স। রাস্টাক্স হচ্ছে ডাস্ট অ্যালার্জিতে আমরা ইউজ করে থাকি এবং যদি দেখা যায় বাচ্চার একটু সর্দি কাশি লাগলো, তার সঙ্গে সঙ্গে তার ডাস্ট অ্যালার্জি আছে, সেখানে রাস্টাক্স খুব ভালো কাজ করে। এবং সর্দি কাশি না লাগলে কিন্তু রাস্টাক্স খুব একটা ইউজ করা হয় না। অতএব আমি যে মেডিসিনগুলো বললাম, এই মেডিসিনগুলো বহুবার বহু পেশেন্টকে ইউজ করেছি এবং ইউজ করার পরে কিন্তু এগুলো এক্সেলেন্ট রেজাল্ট করেছে প্রতিবারে এবং কখনো ফেলিওর হয়নি। এবং আপনারাও যদি ইউজ করেন এবং আপনাদের কাছেও কিন্তু আমরা সেম রেজাল্ট পাবেন। অতএব ডাস্ট অ্যালার্জি নিয়ে আলোচনা করতে হলে ফার্স্টে যে রেকটিফাই করার প্রয়োজন হচ্ছে ফুডটাকে, যেটা আমরা একদমই চেষ্টা করি না, রেকটিফাই করার চেষ্টা করি না, এবং সেটা করতে হবে, সেটা আমার কাজ, আমি আপনাদের করে দেবো, হেল্প করবো। এবং সেকেন্ড হচ্ছে ওষুধ। ওষুধ কি কি আমি বললাম যে ব্রোমিয়াম খুব ভালো কাজ করে, যেখানে বাচ্চা ফর্সা সুন্দর দেখতে সেখানে ব্রোমিয়াম খুব ভালো কাজ করে। এছাড়া হচ্ছে পোথোস বলে একটা মেডিসিন আছে, সেটা খুব ভালো কাজ করে থাকে ডাস্ট অ্যালার্জিতে। আর একটা হচ্ছে এলিয়াম সেপা, যেখানে এই পুজোর সময় যখন ফুলের রেণুগুলো খুব বেশি ওড়ে, সেই সময় যে ডাস্ট অ্যালার্জিগুলো সেগুলোতে খুব ভালো কাজ হয়। আর যখন শ্বাসকষ্ট হচ্ছে, যখন মানে ডাস্ট অ্যালার্জি থেকে শ্বাসকষ্ট হচ্ছে, তখন কিন্তু আর্সেনিক আয়োড বলে একটা মেডিসিন আছে, সেটা কিন্তু খুব ভালো কাজ করে। এরপরেও যদি কারোর কোনো সমস্যা থাকে এবং কিছু আলোচনা করার থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাকে ফোনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যদি কারোর মনে হয় আমাকে এসে দেখাবেন, তাহলে অবশ্যই আমার অ্যাড্রেসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। 9831275059 9831275059 24049438 24049438 197/1 রামকৃষ্ণ সরণি, কলকাতা 60, বেহালা ট্রাম ডিপো থেকে তার ফ্যাক্টরি। প্রত্যেক দিনের মতো আজকেও একটা খুব গুরুতর বিষয় নিয়ে আলোচনা করলাম, সেটা ডাস্ট অ্যালার্জি এবং তার হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আলোচনা করলাম। যদি আপনাদের মনে হয় আপনাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কেউ এই ধরনের সমস্যায় ভুগছে, তাদের নির্দ্বিধায় এই ভিডিওটা তাকে শেয়ার করুন, অ্যাটলিস্ট তার হয়তো কোনো কাজে লাগলেও লাগতে পারে। সময় আজকে শেষ, ফিরে আসবো আগামী অনুষ্ঠানে নতুন কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।